হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মেথি শাকের পুরি। তো মেথি শাক তো অনেক রকমভাবেই রান্না করি আমরা। মেথি শাকের চচ্চড়ি, মেথি শাক সবজি দিয়ে তরকারি, তো তারপরে পরোটাও বানাই, কিন্তু মেথি শাকের পুরিটা বানিয়ে অবশ্যই তোমরা দেখো। তো কীভাবে আমি বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। মেথি শাকটাকে প্রথমে আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো নুন মাখিয়ে রাখার জন্য জল বেরিয়ে গেছে। তো এবারে জলটাকে ভালো করে নিংড়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই জলটা ফেলে দিলে কি হয়, যে একটা তেতো তেতো ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। তারপরে এখানে আমি ছোটো বাটির 1 বাটি করে আটা, 1 বাটি আটা 1 বাটি ময়দা নিয়েছি। আর এখানে তোমরা শুধু ময়দা দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এখানে আটা ময়দা মিক্সড করেই বানাচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে আন্দাজ মতো নুন। দিয়ে তারপরে এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আটা ময়দাটার সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা দিলে এখানে টেস্টটা ভীষণই ভালো হয়। আর এখানে লঙ্কার গুঁড়োটাও দেওয়া যেতে পারে, তবে আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিচ্ছি না। আর এখানে দিচ্ছি জোয়ান দিয়েছি, আর দিয়েছি একটু কালো জিরে। কালো জিরে আমি একটু দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর তার সাথে দিয়েছি বড় চামচের 2 চামচ তেল ময়ন দেওয়ার জন্য। তো এখানে ঘিও দিতে পারো, কিন্তু আমি এখানে তেলই দিয়েছি, সাদা তেল দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে পুরো মিশিয়ে নিয়েছি, ভালো করে ময়ন দিয়ে দিয়েছি। তারপরে যে শাকটাকে আমি রেখেছিলাম, মেথি শাকটা জল নিংড়ে রেখেছিলাম, সেটাকে এবারে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটু টাইট করে মেখে নিতে হবে। এটা কিন্তু সফট করে, বেশি নরম করে কিন্তু এটা মাখা যাবে না। যেরকমভাবে আটা মাখি আমরা রুটি পরোটার জন্য, সেইভাবে কিন্তু এটা মাখা যাবে না। এটা একটু শক্ত করে মাখতে হবে। আর কারণ রেস্টে রেখে দিলে তখন আবার যদি শাক থেকে জল বেরিয়ে যায়, তাহলে কিন্তু এটা আর একটু নরম হয়ে যাবে। সেই জন্য একটু বেশি শক্ত করে এটাকে একটু মেখে নিতে হবে ঠেসে। এবারে দেখো আমি এটাকে ঠেসে মেখে নিয়েছি, আর রেস্টে রেখে দেবো এটাকে ওই 30 মিনিট মতো। 20 মিনিট মতো রেখে দিলেই হবে। তো আমি এখানে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো 30 মিনিট পর আমি আবার আটা ময়দাটাকে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর এটার থেকে ছোট ছোট গোলা বানাচ্ছি। আর তোমরা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারো। আর এটা যেহেতু শক্ত করে মাখার একটাই কারণ কি, এটা ভীষণই মুচমুচে হবে তাহলে। আর যদি এটা নরম করে মেখে দাও না, তাহলে কিন্তু নরম হবে, খেতে ওটা অতটা টেস্ট লাগবে না। আর সেই জন্য এটাকে একটু শক্ত করে মাখতে হয়। আর এমনিতে লুচি বানালে তো লুচির ডোটা একটু শক্ত করেই মাখি আমরা। তো আর মেথি শাকটা যেহেতু শীতকালেই ভালো পাওয়া যায়, সেই জন্য শীতকালেই এটা বানানো হয়। আর এই যে দেখো এবারে আমি এগুলিকে বেলে নিচ্ছি। আর এগুলি খুব মোটা মোটা করে বেলার দরকার নেই, এগুলি মোটামুটি পাতলা করে বেললেই হয়ে যাবে।
তেল দিয়েই বেলে নিয়েছি। অল্প অল্প তেল দিলেই হবে, কারণ এটা তো খুব একটা নরম হয়নি ডোটা, সেই জন্য এটা অল্প অল্প তেল দিয়ে বেলে নিলেই হবে। হ্যাঁ, তারপরে এই যে দেখো আমি বেলে নিয়েছি। এবারে আমি এগুলিকে তেল গরম করে তারপরে যে ছেঁকে নেবো। তো প্রথমেরটা আমার ফোলেনি, কারণ প্রথমেরটা না তেলটা গরম হয়নি, সেই জন্য ফোলেনি। এবারে দেখো এগুলি কি সুন্দর ফুলছে। হ্যাঁ, আর বেশ লাল লাল করে এগুলিকে ভেজে নিতে হবে। আর এই যে পুরিগুলি না, এগুলি 2-3 দিন থেকে গেলেও কিন্তু কিছু হয় না। হ্যাঁ, বাইরে থেকে গেলেও কিছু হয় না, ফ্রিজে রাখতে হবে না, বাইরে থাকলেও কিন্তু এগুলো কিচ্ছু হয় না। আর এমনিতে লুচি টুচি যেরকম কী হয়, একটু গন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা যেরকম এটা 2-3 দিন মোটামুটি ঠিকঠাকই থাকে। হ্যাঁ, যেহেতু এটা বেশ শক্ত করে মেখে এটা বানানো হচ্ছে না, হ্যাঁ, সেই জন্য। আর এটা দিয়ে খাওয়ার জন্য কোনো তরকারির দরকার নেই। হ্যাঁ, এটা সস দিয়ে তারপর চাটনি দিয়ে খেলে বেশি টেস্টি হয়। হ্যাঁ, আর তোমরা তরকারি দিয়েও খেতে পারো, আলুর দম দিয়ে আলুর তরকারি দিয়েও খেতে পারো, কিন্তু আমাদের বাড়িতে আমার মেয়ে এটা ওই সস দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করে। আর বিকেলের দিকে বানালেও এটা কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। হ্যাঁ, আটা ময়দার ডোটা আগে থেকে মেখে রেখে দিলে বিকেলে গরম গরম বানিয়ে নিতে এমন কিছু সময় লাগবে না। হ্যাঁ, আর দেখো লাল লাল, আর এতটাই টেস্টি হয় এগুলো খেতে, যে তোমাদেরকে কি বলবো। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেয়া যায়, বাচ্চারাও এটা ভীষণই পছন্দ করবে, কারণ এটা বেশ নোনতা নোনতা একটা ভাব আছে তো। আর গোলমরিচের যে ঝালটা, ওটাতে এমন কিছু ঝাল হবে না। হ্যাঁ, এটা বাচ্চারাও খেতে পারবে, সেই জন্য। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের সুগার ছিল, তো এবারে সুগারের পেশেন্ট ছিলেন উনি, তো সেই জন্য মেথি শাকের পরোটা আমরা মাঝে মাঝেই বাড়িতে বানাতাম। হ্যাঁ, মেথি শাক তো সুগারের ভীষণই একটা মানে ওষুধ। হ্যাঁ, তো ভীষণই আগে বানানো হতো বাড়িতে। আর তারপরে হাজব্যান্ড চলে যাওয়ার পর সেইভাবে আর বাড়িতে বানানোর ইচ্ছেটাও চলে গেছিলো। তারপরে আবার নতুন করে এখন ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, মেয়ে সমস্ত জিনিস নিয়ে আসে বাড়িতে বানানোর জন্য। হ্যাঁ, তো এইবারে এই যে দেখো, এই যে হয়ে গেছে, আর কি সুন্দর ফুলকো ফুলকো আর ভীষণই মুচমুচে খেতে হয়েছে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও। আর এটা আমি এটার সঙ্গে আমি কোনো তরকারি কিছু বানাইনি। হ্যাঁ, এটা আমি তেঁতুলের চাটনি দিয়ে আজকে পরিবেশন করেছি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।